তো অনেক দিন পর আমি আমার বাইকটা রাইড করতেছি, অনেক ভালো লাগতেছে। আর বাইকটা প্রায় আমার কাছে 7-8 মাস হয়ে যাবে। তো 7-8 মাসে আমি ওইরকমভাবে রাইড করার সময় পাচ্ছি না, বিভিন্ন ব্যস্ততা কাজের কারণে। তো বাইক রাইড করা হয়, বাট ব্লগিংটা করা হচ্ছে না, কারণ সময় নিয়ে ব্লগ করা লাগে। আর এই স্বল্প সময়ের জন্য করতে পারতেছি না। কিন্তু বাইকটা আমার কাছে অনেক দিন, আর আমি এইখানে আমার 2টা বাইক হওয়ার কারণে আর একটা ওইরকমভাবে বেশি ইউজ করা হয় না। এই বাইকটা হয়তো একটু বেশি ইউজ করা হয়, আর 1.5টা ওইরকম বেশি ইউজ করা হয় না। তো ভালো লাগতেছে। আর আমার কাছে 7-8 মাসে আমার বাইকটা কত কিলো হয়েছে আপনাদেরকে বলি। এখানে ট্রিপ 1 ট্রিপ 3700, হ্যাঁ 3700 আমার বাইকটা রান করছে এই পর্যন্ত। আর মোবিল যেটা ইঞ্জিন অয়েল যেটাকে বলে, ওইটা আমি প্রায় 5-6 বার চেঞ্জ করছি। কারণ নতুন অবস্থায় আপনি যদি 300-400-র মধ্যে চেঞ্জ করেন, তাহলে আপনার বাইকের লংজিভিলিটি যেটা ইঞ্জিনের সাউন্ড নয়েজটা আসবে না, অর্থাৎ ইঞ্জিনটা অনেকটা ভালো থাকবে। তো এই কারণেই আমি একটু মোবিলের ইঞ্জিন অয়েলটার প্রতি একটু যত্নশীল। যেহেতু বাইককে অনেক ভালোবাসি, বাইক আমার একটা অনুভূতির জিনিস, ভালো লাগার জিনিস, এই আর কি। তো এই ঠিকঠাক এখন অনেকদিন পরে বাইকটা বের করছি, আলহামদুলিল্লাহ ভালো। আর এইসব ব্র্যান্ডের বাইক মোটামুটি আপনাকে ভালো সার্ভিস দিবে, এটা নির্দ্বিধায় বলা যায়। আর যেমন প্রাইস তেমন সার্ভিস, যেটাকে এক কথায় বলে অসাধারণ। তো এখন চলে আসছি কসাইবাড়ি রেল গেটের কাছাকাছি। তো উপর দিয়ে যাই না, এই জায়গাটা একটু ভাঙা। তো সামনে যাব, সামনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব, গল্প করব, অনেক কথা জমা আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গাটাতে সবসময় অনেক জ্যাম থাকে, অনেক। আর উপর দিয়ে আসি নাই, দেখছেন ভাঙা রাস্তা, এই কারণে আসি নাই, উপর দিয়ে সাইড দিয়ে চলে আসছি। জ্যাম ঠেলাটা যে কি বিরক্ত, কিচ্ছু করার নাই, যেহেতু মেইন রাস্তার কাজ চলতেছে, আর এর মধ্যে আবার রেল ক্রসিং চলতেছে। এ মামা, একটু পিছনে আসেন তো, পিছনে দেখি পিছনে আসলে যেতে পারি কিনা। তো বন্ধুরা, যেহেতু অনেক 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 জ্যাম, তো আপনাদের সাথে রেল ক্রসিংটা পার হওয়ার পর কথা বলবো। এখানের যে মেইন রাস্তাটা, ওই রাস্তাটা কাজ চলতেছে, আর কাজের কারণেই রাস্তাটায় এখন একটা রাস্তা শুধু ওপেন আছে, যার ফলে জ্যামটা একটু বেশি। এই আর কি, একটা স্বস্তি পাই যখন এই রেল ক্রসিংটা পার হইতে পারি। তো আমরা সামনে যাব, সামনে গিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো, অনেক কথা বাকি আছে। তো বন্ধুরা সাথে থাকুন। আর যারা আমার পেজটা এখনও ফলো দেন নাই, দয়া করে ফলো দিয়ে দেন, নতুন নতুন ভিডিও পাবেন, নতুন বাইকের ভিডিও পাবেন। ভিডিও করার ওইরকম সময় পাচ্ছি না, ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো ফলো দিয়ে সাথে রাখুন। ওকে, আসসালামু আলাইকুম।